আমি বলি না, আমি কোনো মন্তব্য করব না, আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। আপনারা আমার স্ট্যান্ড জানেন। কেন উড়িষ্যা বলে কেস হয়েছে, ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, উনি চালাচ্ছিলেন না, ওনাকে ডিটেন করেছে। প্রয়োজন হলে উড়িষ্যা পুলিশ আবার জিজ্ঞাসাবাদও করবে। ওখানে আইনের শাসন আছে, এখানে আইনের শাসন নেই। কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে, বারে বারে করে। এদের মাথায় পিসির হাত রয়েছে, অতএব এরা বেপরোয়া। আপনার বিধানসভা এলাকার যে প্রজেক্ট, রেলের প্রজেক্ট, এর রেল চিঠি দিচ্ছে রাজ্যের কাছে যে জমিটা দেওয়া হোক। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের প্রজেক্ট আটকে রয়েছে। আপনি এর আগে একাধিকবার কথা বলেছেন 80 একর জমি দরকার ছিল, 74 একর জমি, 74 একর জমি রেলের হাতে আছে। 6 একরের জন্য বারে বারে লিখছে, এবং এরা চিঠি না দিলে নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি মামলা করব জনস্বার্থে, যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয়। রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয়, এরকম 61টা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না, যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে বলেছেন যে রেল, জাতীয় সড়ক, এয়ারপোর্টে জমি না দেওয়ার ফলে আমি এখানে 90,000 কোটি টাকা রেডি করে রেখেছি, বিনিয়োগ করতে পারছি না। তিনি তার সাথে বলেছেন 8 লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায়, আমি দিতে চাই, এরা দিতে দিচ্ছে না। ডিএমরা এই 8 লক্ষ পিটিশন দিল্লিতে পাঠাচ্ছে না। আপনার কাশির সভা, তারপরেও আপনাকে হাইকোর্টে যেতে হচ্ছে। কে ও কে হরিদাস পাল, ওকে হারাবো। 7,000 ভোটে হাজি নুরুল হেরেছে, ওকে 17,000 ভোটে হারাবো। ও আমার নাম করে লিখে রাখুক। সন্দেশখালি তো নিবই, সাথে হিঙ্গলগঞ্জ নিব, বসিরহাটের আরেকটা পাটও নেব। আরেকটা পারবো না, মুসলমান বেশি আছে। স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস 8 বইতে আগেও সন্ত্রাসবাদী বলা হয়েছে, আবার বলা কেন বারবার? আগে বলার পরে আমি তো আপনাকে বলছি, কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত। কোশ্চেন সেটারটা কে? এই লোকগুলো, এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এদের যে মাইন্ডসেট, কলকাতাতে তো মিছিল হয়, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। কলকাতাতেও তো মিছিল হয়, পাহেলগামের পরে মিছিল হয় না? কলকাতাতে মিছিল হয়, যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন পাহেলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে, তাগা দেখে খুন করেছিল, সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না। এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জে, মহেশতলার রবীন্দ্রনগরে। এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা। কেউ বা কারা কালো ছিটিয়েছিল, আমি তো তাদের হ্যাটসঅপ দিই, এদেরকে আলকাতরা মাখানো উচিত, কালো আলকাতরা। অতএব এই ধরনের মাইন্ডসেটের লোক পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে। সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের ডিবানা কি বাজনা আছে, বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই লোক আছে, এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ। ইউনিভার্সিটি কি করে নজর এড়াতে পারে যেখানে সন্ত্রাসবাদী লিখে দেওয়া হচ্ছে? কোশ্চেন সেটার এবং ভাইস চ্যান্সেলর তাদের রেসপন্সিবিলিটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক উচ্চশিক্ষা দপ্তর। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অখিলগিরির ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন, অখিলগিরি ক্ষমা চায়নি। দ্রৌপদী মুর্মু মহোদয়া, রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিয়া, তার
গায়ের রং বর্ণ নিয়ে যেভাবে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। আজকে বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, জগন্নাথ বন্ধু পাঁজাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তার সরকারের সরকারি ইউনিভার্সিটির কোশ্চেনে। তো মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এটা বিরোধী দলনেতার কর্তব্য। আমি আমার দাবিটা এখানে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী কোন ইস্যুতে কথা বলবেন, কবে বলবেন, সেটা উনার ব্যাপার। কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না, কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। এটাতেও মুখ খুলবেন কিনা, কবে খুলবেন, সেটা উনার। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা। সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম। টাটার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন, টাটার চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। যতই বসুন, টাটা এখানে ইনভেস্ট করবেন না। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।